আমার বিজয় নিশ্চিত ছিল। জাতীয় আন্তর্জাতিক পলিসির কারণে আমাকে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয়েছে। যে এলাকাগুলোতে আওয়ামী লীগের সংখ্যা বেশি, সেই জায়গাগুলোতে দেখলাম যে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে। লালপুর বাগাতিপাড়ার মানুষকে আমি বলবো যে আপনারা যে আমাকে ব্যাপক হারে ভোট দিয়েছেন, আপনারা ধৈর্য ধরুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালপুর বাগাতিপাড়া আসনে নির্বাচন করেছি। সেই নির্বাচনে জনগণ আমাকে ব্যাপক সমর্থন দিয়েছে, কারণ আমি স্বতন্ত্র নির্বাচন করলে একজনকে ভোটারকে কনভিন্স করে পক্ষে আনতে হয়। আর যারা দলীয় প্রতীকে নির্বাচন করেছে তারা দলের যে ভোট, সেই ভোটেই তারা একটা সংখ্যক ভোট কোনো ভোট ছাড়াই তারা পেয়ে যায়। আর এই আদর্শিক ভোটগুলাকে, স্বতন্ত্র প্রার্থীকে এই ভোটগুলাকে একটা একটা করে তাদের পক্ষে তার ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে নিয়ে আসতে হয়। তো লালপুর বাগাতিপাড়ার মানুষ যে হারে আমাকে সমর্থন করেছে এবং ৭৩,০০০ মানুষ আমাকে ভোট দিয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক পলিসির কারণে আমার বিজয় নিশ্চিত ছিল। কিন্তু জাতীয় আন্তর্জাতিক পলিসির কারণে আমাকে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয়েছে। কারণ ভোটের পরিসংখ্যানে যে দেখলাম যে এলাকাগুলোতে আওয়ামী লীগের সংখ্যা বেশি, সেই জায়গাগুলোতে দেখলাম যে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে, অনেক ভোট পেয়েছে। আবার যে অঞ্চলগুলোতে হিন্দুদের সংখ্যা বেশি, সেই অঞ্চলে দেখলাম যে ধানের শীষ বেশি ভোট পেয়েছে, যা বিগত দিনের ভোটের রেশিওতে সেটা বলে না যে তাদের ভোটের উপস্থিতি এত। কারণ তাদের ওই সেন্টারগুলিতে দীর্ঘদিনের যে ভোটের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে পরিলক্ষিত হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা অধিকাংশই শেষ মুহূর্তে যে ধানের শীষে ভোট দিয়েছে। আর যারা আওয়ামী লীগ উদ্দেশিত নেতাকর্মীরা, সেই অঞ্চলগুলোতে আপনার দাঁড়িপাল্লার সংখ্যা বেশি, সেখানে দাঁড়িপাল্লার সেই ভোটের রেশিও সেটা বলে না যে তারা অত ভোট পাইছে। এর বাইরেও এইবারকে নির্বাচনে ব্যাপক নীরব অর্থের একটা খেলা চলেছে। জামাত ইসলামী ৬ মাস ধরে বিভিন্ন জায়গায় ভোট কিনেছে। আবার যারা আমার প্রতিপক্ষ, যারা অন্য প্রার্থী ছিল, তাদেরও অজস্র টাকা থাকার কারণে ভোটের ২-৩ দিন আগে ব্যাপক হারে ভোট কিনেছে। তো এখন বাংলাদেশের রাজনীতিতে দেখলাম যে টাকা একটা ফ্যাক্টর হয়ে গেছে। যাদের টাকা আছে তারাই আগামী দিনে রাজনীতি করতে পারবে, কারণ টাকার বিনিময়ে একটা বিশাল অংশ মানুষ ভোট দিচ্ছে। আবার এদিকে জাতীয় ইন্টারন্যাশনাল রাজনীতিতে যে সমীকরণ, সেই সব সমীকরণ মিলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে ভোট করে ৭৩,০০০ ভোট পেয়েছি। তো এইটা আমি মনে করি এটা মানে আমার জন্যে অনেক বড় পাওনা। যদি এই সমীকরণগুলি না থাকতো, আমার কাছে যদি ওদের মতো টাকা থাকতো, তাহলে হয়তো বা আমার যে অবস্থা ছিল মাঠের, ভোটের আগের দিনও সকল মানুষ বলেছে যে আমি বিজয়ী হব। ইভেন ভোটের দিনও অনেকেই বলেছে যে আমি বিজয়ী হব। ভোটের দিন দুপুরবেলায় অন্যান্য প্রার্থীরা, তাদের কর্মী সমর্থকরা কিন্তু মাঠ ছেড়ে দিয়েছিল, কিন্তু গণনার সময় দেখলাম যে মেরাকেলে এই ঘটনাগুলি ঘটে গেছে। যাই হোক, নির্বাচন হয়ে গেছে। নির্বাচন উত্তর লালপুর বাগাতিপাড়াতে পাশবিক নির্যাতন চলছে। আমার অসংখ্য নেতাকর্মী, নারী সহ অসংখ্য নেতাকর্মী প্রতিনিয়ত শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে। অনেকেই হাসপাতালে, অনেকেই চিকিৎসা, হয়তো হাসপাতালেও ঠিকমতো চিকিৎসা নিতে পারছে না। গত এই ১২ তারিখের পরে আমার প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। এখনও আমি প্রায় ৩ শতাধিকের অধিক জামিন করেছি। গতকালকেও আমার ৮ জন নেতাকর্মী জেলে গেছে। এটা প্রতিদিনই চলছে। আমার অসংখ্য নেতাকর্মী, সমর্থক, ইভেন ভোটাররা পর্যন্ত আপনার প্রতিদিনই ফোন করে আর্তনাদ করছে তাদেরকে ভোট বাড়িতে
বাড়িতে পর্যন্ত থাকতে দিচ্ছে না, তাদের পুকুর দখল করে নিচ্ছে, অনেকের বাড়িতে আগুন দিয়েছে, অনেকের বাজারে এখন পর্যন্ত ঠিকমতো তাদের যাদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেওয়া হচ্ছে না। এই অপাশবিক নির্যাতন এই গণতান্ত্রিক সরকারের কাছে দেশে এইটা আমি ভাবতেও কষ্ট হয়। তারপরও ধৈর্য ধরে আমরা মোকাবেলা করছি। রাজনীতিতে অনেক জীবনের অনেক কষ্ট দেখেছি, অনেক ফ্যাসিবাদের 17 বছর লড়াই করেছি তার বিরুদ্ধে, তার আগে স্বৈরাচার এরশাদ বিরোধী লড়াই করেছি, এখন নতুন করে আরেকটা লড়াই আমাদেরকে করতে হচ্ছে। এই লড়াই আমরা ধৈর্য ধরে মোকাবেলা করার চেষ্টা করছি। নেতাকর্মী সমর্থক যারা আপনার এই বিপদে আছে তাদেরকে সহমর্মিতা জানাচ্ছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এইভাবেই আমাদের প্রতিটা দিন যাচ্ছে নির্বাচন উত্তর। তো লালপুর বাগাতিপাড়ার মানুষকে আমি বলবো যে আপনারা যেহেতু আমাকে ব্যাপক হারে ভোট দিয়েছেন, আপনারা ধৈর্য ধরুন। আমি জীবনের শেষ দিন পর্যন্ত যেহেতু যেভাবে জন্ম থেকে আজকে পর্যন্ত যেভাবে আপনাদের পাশে থেকেছি, কাজ করার চেষ্টা করেছি, ভালোবেসেছি বিদায় তো কাজ করেছি বিদায় তো ভালোবেসে আমাকে এত মানুষ ভোট দিয়েছে। তা আগামী দিনে যে অবস্থাতেই থাকি সেই অবস্থাতে আজকে একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আসি। দেখেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, বিভিন্ন পরিস্থিতিতে আমরা থেকেছি। ভালো লাগছে বিএনপি ক্ষমতায় গেছে। আমার পরিস্থিতি যাই হোক, বিএনপি ক্ষমতায়, জিয়া পরিবার ক্ষমতায়, এটা আমার জীবনের অনেক বড় পাওনা। তো সেই পাওনার থেকে আমরা বলবো যে আজকে যারা আপনার আমাকে ভোট দিয়েছে তারাও কিন্তু জন্মলগ্ন থেকে বিএনপি করে এবং বিএনপি করছে। দলের দুঃসময় আসলে এই মানুষগুলাই কিন্তু বিএনপি করবে। যারা আজকে হয়তোবা দেখতেছি যারা আজকে এই বিজয়ী প্রার্থীদের আশেপাশে ঘুরছে, তারা একসময় অধিকাংশ লোকরা আওয়ামী লীগ করছে, দেশ ছেড়ে চলে গেছে, রাজনীতি থেকে চলে গেছে, তারা আজকে অতি বিপ্লবী হয়ে গেছে আর এই নিরীহ মানুষগুলোর প্রতি নির্যাতন করছে, সাধারণ মানুষকে নির্যাতন করছে। সরকার তো সবার, সরকার তো এখন আমি মনে করছি সরকার ভোটে যেখান থেকে আসুক, আর ভোট যদি দৈবিক ভোট না হইতো তাহলে অনেকেই কিন্তু এমপি হতে পারত না। যদি আজকে এই ভোটের সমীকরণ, ন্যাশনাল সমীকরণ যদি না আসতো তাহলে অনেকেই কিন্তু এমপি হতে পারত না। তাই আজকে আপনাদেরকে মনে করতে হবে যে ভাড়া দিয়া ভোট দিয়া এমপি হয়ে যদি মানুষের প্রতি নির্যাতন করেন, যেহেতু আজকে যারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে জিয়াপুরের বিরুদ্ধে, তারাও যদি আজকে মন্ত্রী পরিষদ থাকতে পারে, তাহলে বিএনপির এই অজস্র এই 73,000 ভোটার সমর্থক একদিন যে লাগবে না তা না। আজকে যারা ভাড়া দিয়া ভোট দিয়েছে, কালকে তো যখন তাদের দল আবার নির্বাচনে আসবে এই ভোট কিন্তু থাকবে না। যারা এমপি হয়েছেন তাদেরকে মনে রাখতে হবে যে এই ভোট কিন্তু তা থাকবে না। এই ভোট একটা সময় যার জায়গায় চলে যাবে, তখন আবার কিন্তু এই আমার 73,000 ভোট কিন্তু বিএনপির জন্য লাগবে। এই কথাটা বিএনপির নেতা যারা আজকে নির্যাতন করছে তাদেরকে স্মরণ রাখতে হবে, কারণ এক সময় ওরা যখন আবার এসে নির্যাতন শুরু করবে তখন নিজেরাও কিন্তু আপনারা চরম বিপদে পড়বেন। সেই কারণে আমি এই যত প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষের পাশে ছিলাম এবং মানুষের পাশে আসি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের পাশে থাকব, এই প্রত্যাশা নিয়ে আসি। এবং লালপুর বাগাতিপাড়ার সমস্ত মানুষকে আমি অনুরোধ করব, আপনারা যতক্ষণ পরিস্থিতির মধ্যেই ঐক্যবদ্ধ থাকুন, শান্তিপূর্ণ থাকুন। ইনশাল্লাহ এই পরিস্থিতি ফ্যাসিবাদে যখন পতন হয়েছে কেউ জানতো না কীভাবে পতন হয়েছে, এরাও যারা নির্যাতন করছে তারাও একসময় হারিয়ে যাবে আর সত্যেরই বিজয় হবে। ইনশাল্লাহ আমরা শান্তি নিয়েই বসবাস করব।